অনেক বছর আগের কথা। এক গভীর বনে বাস করত নানা রকমের প্রাণী। সিংহ, হাতি, বানর, হরিণ, শেয়াল ও আরও অনেকে। সেই বনে ছিল না কোনো রাজা। সবাই মিলে মিলেমিশে থাকত। তবে মাঝে মাঝে কেউ কেউ নিজেদের শ্রেষ্ঠ ভাবতে শুরু করত। একদিন হাতি বলল, আমি বনের রাজা হওয়ার যোগ্য। আমার মতো শক্তিশালী আর কে আছে? তখন সিংহ গর্জে উঠল, রাজা হবার যোগ্যতা শুধু শক্তিতে নয়, সাহসেও। আমি প্রকৃত বনের রাজা। শিয়াল হেসে বলল, শুধু শক্তি আর সাহসে কিছু হয় না, রাজা হতে হলে বুদ্ধিও দরকার। এই কাজে আমিই সেরা। বানর গাছের ডালে লাফিয়ে উঠল, তর্কে কি হবে? আমরা একটা প্রতিযোগিতা করি, যে জিতবে সেই হোক রাজা। সবাই রাজি হলো। ঠিক হলো পরের দিন সবাই মিলে একটি পরীক্ষার আয়োজন করবে। পরীক্ষাটি হবে 3টি ধাপে: শক্তি, বুদ্ধি আর সাহস। বিচারক হবে জ্ঞানী পেঁচা। পরদিন সকালবেলা শুরু হলো প্রতিযোগিতা। প্রথম ধাপ ছিল একটি বড় পাথর ঠেলে সরাতে হবে। হাতি অনায়াসে সরিয়ে ফেলল পাথরটি। সবাই হাততালি দিল। দ্বিতীয় ধাপ ছিল একটি গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসতে হবে। শিয়াল একটু চিন্তা করে সবার আগে বেরিয়ে এলো। তার বুদ্ধির প্রশংসা করল সবাই। শেষ ধাপ ছিল একটি অন্ধকার গুহার মধ্যে ঢুকে হারিয়ে যাওয়া এক পাখির বাচ্চাকে খুঁজে বের করে আনতে হবে। সিংহ সাহস করে ঢুকলো, গর্জন করলো, আর একটু পরেই পাখির বাচ্চাটিকে নিয়ে বেরিয়ে এলো। 3টি ধাপেই কেউ না কেউ ভালো করেছিল, কিন্তু এখন কে হবে রাজা? পেঁচা মাথা নেড়ে বলল, হাতি শক্তিশালী, শিয়াল বুদ্ধিমান, আর সিংহ সাহসী। তবে একজন সত্যিকারের রাজা হতে হলে এইসব গুণ একসাথে থাকা চাই। কিন্তু আমার চোখে একজন আছে যে সব গুণেই উত্তীর্ণ হয়েছে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। পেঁচা বলল, বানর, সে নিজে কিছু না করেও সকলকে একত্র করেছে, সমাধানের পথ দেখিয়েছে। নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার শক্তি। তাই আমার মতে বানরই হোক বনের রাজা। সবাই একমত হলো। বানর লাজুক মুখে মাথা ঝাঁকালো। সেই দিন থেকে বন পেল তার রাজা, যিনি ছিলেন বুদ্ধিমান, সাহসী ও বন্ধুত্বপূর্ণ। আমরা এই গল্প থেকে শিখলাম, প্রকৃত নেতা সেই যে নিজের স্বার্থের বাইরে ভাবতে পারে এবং সবাইকে একত্র করে এগিয়ে নিয়ে যেতে জানে।